টক দই দিয়ে এত মজাদার একটা ফিশের রেসিপি আজকে দেখাবো। এই রেসিপিটার পোলাও, বিরিয়ানি বা ভাত যেটার সাথে খান না কেন অসাধারণ লাগবে, অথবা এটা যদি এমনিতেও খান তাহলে কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগবে। আজকের এই রেসিপিটা হচ্ছে একদমই ইউনিক একটা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো এই রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়েছি একটা আস্ত মাছ। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, একদম ফ্রেশ তেলাপিয়া মাছ। তো এটা কিন্তু সাইজটা ভালোই বড় ছিল। তো এটাকে আমি একটু কেচে নিয়েছি। আর এখানে দিয়েছি টক দই। এখানে আমি 4 টেবিল চামচের মতো টক দই দিয়েছি। আমি আজকে যে রেসিপিটা করছি এটার জন্য তেলাপিয়া মাছটাই হচ্ছে বেস্ট। তো আমি যেভাবে করছি এই রেসিপিটা যদি অন্য কোনো মাছ দিয়ে করা হয় তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো এখানে আমি দিয়েছি লবণ, প্রায় 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। আর দিয়েছি হলুদ, তারপরে দিয়েছি মরিচ। তো হলুদ, মরিচ, লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। লবণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মাছটা কিন্তু লবণাক্ত লাগবে। লবণটা পরিমাণ মতো দিতে হবে। লবণের পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন এটা লবণাক্ত না হয়, আর লবণটা একদম পারফেক্ট হতে হবে। আর হলুদ, মরিচ, তবে মরিচের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিবেন। মরিচটা যদি একটু বেশি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা কালারটা যেমন সুন্দর হয় আর খেতেও অসাধারণ লাগবে। আমি এটাকে ম্যারিনেট করে হাফ অ্যান আওয়ার মতো রেখে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি তেল। তো তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এখানে আমার পিসটা কিন্তু ভালোই বড় ছিল, যার জন্য মাছটা কিন্তু একদম ডুবো তেলে হয়নি। তবে এটা সবচেয়ে ভালো হয় ডুবো তেলে যদি ফ্রাই করা হয়, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। তো এই ফ্রাইটা করার সময় একদম ফার্স্ট থেকে চুলাটাকে হাই হিটে রেখে এটা করতে হবে। টক দই দিয়ে ম্যারিনেট করার কারণে এটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। টক দই দেওয়ার কারণে এই ফিশটা যে এত টেস্টি হয়, বাসায় যদি একবার হলেও ট্রাই না করেন তাহলে কিন্তু এভাবে একবার হলে ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব মজাদার একটা ফ্রাই। চুলাটাকে হাই হিটে করে এই ফিশটা যদি ভাজা হয় তাহলে কিন্তু উপরটা একটু ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু একদম সফট হবে। আর আমি যেহেতু মাছটা একদম কেচে দিয়েছি, তাই মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিতরে ঢুকবে। আর এটা খেতে যে এত অসাধারণ টেস্টি লাগবে, মনে হবে যেন পোলাও বা বিরিয়ানি ছাড়া এমনিতেই খাওয়া যায়। এই ফ্রাইটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন তেলাপিয়া মাছ নেওয়ার জন্য। আর মাছটা যেন একদম ফ্রেশ থাকে, একেবারে তাজা আর একদমই ফ্রেশ থাকে, তাহলে কিন্তু এটা সবচেয়ে বেশি টেস্ট পাওয়া যাবে। তো এটাকে আমি এক পিঠ ভেজে তারপর অন্য পিঠ করে দিয়েছি। তবে চেষ্টা করবেন চুলাটাকে কিন্তু লো হিটে রেখে করবেন না। লো হিটে যদি করেন তাহলে কিন্তু ভিতরটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে, ভিতরে কিন্তু সফটনেসটা থাকবে না। তো এই বাকি যে তেলটা থাকবে এই তেলটা কিন্তু অপচয় হবে না, এটা কিন্তু অন্য কোনো রান্নায় ইউজ করা যায়। তো অবশ্যই তেলটা কিন্তু অপচয়ের মতো না, তেলটাকে আমি ইউজ করব অন্য কোনো রান্নায়। তো এভাবে করে আমি ফিশটাকে 3 থেকে 4 বার উল্টে পাল্টে দিব। তো আমার এই ফিশটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে, এটা কিন্তু ফ্রাই করা শেষ। এখন আমি উঠিয়ে নেব। তো এই ফিশটা কিন্তু হতে খুবই কম সময় লাগে, জাস্ট ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিলে, আর এটা ফ্রাই করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, খুব স্বল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। আর এটা এত মজাদার আর দেখতে এত লোভনীয় হয় যে কি বলবো। তো আমি আজকে এটা বিরিয়ানির সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে এটা ভাতের সাথে খেতে পারেন, অথবা পোলাওর সাথে কিন্তু এটা কিন্তু আরও বেশি মজা লাগে। বা যারা এমনিতে ফ্রাই খেতে পছন্দ করেন তারাও কিন্তু এটা খেতে বেশ মজা পাবেন, এত মজাদার। দেখুন ভিতরে কিন্তু একদমই সফট, মুখে দিলে এটা কিন্তু অন্যরকম টেস্ট লাগে। তো টক দই দিয়ে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।